জ্বালানি তেলের দাম বাড়ায় পরপরই বাড়ানো হয়েছে বাসসহ বিভিন্ন যানবাহনের ভাড়া। এ বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন, যাত্রীরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। তন্নি, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কিন্তু যে প্রভাবটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন একটি কিন্তু পড়ছে না। তবে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন পরিবহন অর্থাৎ গণপরিবহন যেগুলো রয়েছে তাদের সঙ্গে পরে এখানে যাত্রী সাধারণ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আগের যে ভাড়াটি ছিল সেটি কিন্তু রয়েছে, তবে কিছু কিছু যাত্রী কিন্তু তারা অভিযোগ তুলছে ভাড়া বৃদ্ধির কিছুটা বিষয়ে। তবে আমরা বেশিরভাগ যে যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন যে আগের যে পূর্বের যে ভাড়াটি ছিল সেটি কিন্তু নেওয়া হচ্ছে। তবে এখানের যারা বাস অর্থাৎ বাসের যারা বাসের যারা কর্মীরা রয়েছেন বা চালকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে তারা যেমনটি জানিয়েছেন যে পূর্বের যে ভাড়া সেটি কিন্তু নেওয়া হচ্ছে, নতুন করে যে ভাড়া বৃদ্ধির যে চার্টটি সেটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। সেই জন্য কিন্তু তারা নতুন যে ভাড়া যে 11 পয়সা প্রতি কিলোমিটারে নেওয়া হচ্ছে সেটি কিন্তু এখনো তারা কার্যকর নিচ্ছে না। তবে তখন একটু বলে রাখি, গত 23শে এপ্রিল অর্থাৎ 2026 সালের তারিখে কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী তেলের বৃদ্ধির যে যেটি কথা বলা হয়েছে, ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে কিন্তু বাসের নতুন ভাড়া বৃদ্ধি প্রতি কিলোমিটার অর্থাৎ 2 টাকা 53 পয়সা করা হয়েছে। আগে যেটি ছিল 2 টাকা 42 পয়সা পর্যন্ত করা ছিল। এবং দূরপাল্লার যে বাসের প্রতি কিলোমিটার কিন্তু 2 টাকা 23 পয়সা, যা আগে ছিল 2 টাকা 12 পয়সা পর্যন্ত কিন্তু ছিল। এটিকে সর্বনিম্ন যে ভাড়া সেটি কিন্তু বলা হয় যে 10 টাকা, এবং মিনি বাসের যে 8 টাকা অপরিবর্তিত রয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং পাশাপাশি আমরা সকাল থেকে বিভিন্ন যে গণপরিবহন রয়েছেন তাদের সঙ্গে আমরা দেখেছি, আমরা কথা বলছি এখানকার। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে বাসের যারা দায়িত্ব রয়েছে। আসলে আপনার ভাড়াটা কি বৃদ্ধি করেছেন? না, আমরা এখনো ভাড়া বৃদ্ধি করি না। আগের ভাড়া দিতে চাই না পাবলিকের কত সাথে। টাকা করে নিচ্ছে পার কিলোমিটার? আমরা আগের ভাড়াই নেওয়া হচ্ছে, এখনো বাড়তি ভাড়া কোনো পাবলিক নিচ্ছে না। আগে কত নিতেন? আপনার আগের কিলোমিটার হিসেবে যে ভাড়া ছিল ওই ভাড়াই নেওয়া হচ্ছে। আপনাদের কি চার্ট রয়েছে? আমাদের পুরান চার্জ হিসেবে ভাড়া দিচ্ছে, কিন্তু বর্তমান যে নতুন ভাড়া বাড়ানো হচ্ছে কিলোমিটার প্রতি 11 পয়সা, এটা ভাড়া দিচ্ছে না এখন। চার্ট না দেখে পাবলিক ঝামেলা করে। যেমনটি কথা বলছিলাম, আমরা একটু যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে ভাড়া কিরকম নিচ্ছে? না, আগের ভাড়াই নিছে। নতুন করে কোনো ভাড়া? না, অতিরিক্ত ভাড়া নেয় নাই, আগে যে ভাড়া নিচ্ছে সেটাই নিছে। ধন্যবাদ। তুমি যেমনটি শুনছিলেন যে আসলে যারা যাত্রী সাধারণ যারা রয়েছেন এবং যারা গণপরিবহনের যারা এখানকার যে বাস চালক এবং অন্যান্য যে কাউন্টার অর্থাৎ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে পূর্বের নির্ধারিত যে ভাড়া সেটি কিন্তু নেওয়া হচ্ছে। নতুন করে যে ভাড়া বৃদ্ধি যে প্রতি কিলোমিটার যে 11 পয়সা করে যে ভাড়াটি, সেই ভাড়াটি কিন্তু নেওয়া হচ্ছে না। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এখানকার প্রশাসনের দিক থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখছেন যে কোনো রকমের যেন ভাড়া বৃদ্ধির যে বিষয়টি সেটির জন্য যাত্রী সাধারণদের কোনো ধরনের ভোগান্তির জন্য না হয় সে বিষয়ে কিন্তু তারা লক্ষ্য রাখেন। এবং পাশাপাশি আমরা সকাল থেকে দেখছি যে এখানে যাত্রী সাধারণ এবং বাসের যারা রয়েছে চালকরা রয়েছেন এবং কাউন্টার মাস্টার যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে পূর্বের ভাড়াটি নেওয়া হচ্ছে। তো নিয়ে ছিল আমার কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের সর্বশেষ তথ্য গণপরিবহনের সাভার থেকে। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।